সহকর্মী খোকন চৌধুরী কুমিল্লা থেকে। আমরা তাদের অবস্থা জানবো, সেখানে কিভাবে পালন করছেন, স্বাভাবিক কি করছে। খোকন, শুভ সকাল। শুভ সকাল এমদাদ কলি। আসলে আপনারা জানেন যে গত 5 আগস্ট যে একটি বড় গণ অভ্যুত্থান হয়েছে এবং এর যে আসলে 4.5 শতাধিক শিক্ষার্থী সাধারণ মানুষের প্রাণের বিনিময়ে কিন্তু এটি অর্জন হয়েছে এবং তারা বলছেন এটি আসলে দ্বিতীয় একটি স্বাধীনতা এবং এই স্বাধীনতা রক্ষার্থে কিন্তু এইসব শিক্ষার্থীরা তারা বিভিন্ন কাজে, প্রথম তো আন্দোলন সংগ্রামে তাদের জীবন দিয়েছেই, এখন কিন্তু তাদের দেশ গড়ার কাজে তাদের যে প্রত্যয় সেইটিকে সামনে রেখে কিন্তু তারা দেশ গড়ার কাজে নেমে পড়েছেন। ইতিমধ্যে কিন্তু শহরের বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল, এছাড়া স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কার্যক্রম চলছে। অর্থাৎ তাদের চোখে মুখে যেই বিষয়টি আমরা আসলে সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা নতুন দিনের একটি স্বপ্ন সূচনায় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং অক্লান্ত পরিশ্রম। গেল কয়েক মাস ধরে তো আন্দোলন করে করে তারা ক্লান্ত হয়েছেনই, কিন্তু নতুন করে যখন আবার স্বাধীনতা পেয়েছেন তারা কিন্তু আসলে নতুন উদ্যমে কিন্তু জেগে উঠেছে এবং তারা দেখিয়ে দিচ্ছে যে আসলে দেশ কিভাবে চালাতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু একেবারেই নগরীর প্রাণকেন্দ্র অর্থাৎ কান্দিরপাড় এলাকা, আমার পাশেই টাউন হল। এই জায়গাটিতে কিন্তু সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত কিন্তু যানজট, মানুষজনের ভিড় লেগেই থাকে। এখানে কিন্তু গেল কয়েকদিন যাবৎ যখন থেকে আসলে শিক্ষার্থীরা তারা তাদের দায়িত্ব নিয়েছেন যে আসলে যানজট নিরসন থেকে সব কিছুতে তারা দায়িত্ব পালন করবেন, এরপর থেকেই কিন্তু এর যে চেহারা পরিবর্তন হতে শুরু করেছে। এখন কিন্তু যে মানুষজন বেশি চলাফেরা করলো সেই আগের যে চিরচেনা রূপ যে যানজট সেটি কিন্তু আসলে দেখা যায় না। তার যে একটি মূল কারণ ছিল সেটিও কিন্তু তারা উদ্ঘাটন করেছেন ইতিমধ্যে। আসলে শহরেতে কিন্তু বিভিন্ন এলাকায় চাঁদাবাজি হতো, অর্থাৎ যারা সিএনজি রিক্সা, অটো রিক্সা চালান তাদের কাছ থেকে কিন্তু চাঁদাবাজির বিনিময়ে এই শহরটি যত্রতত্র কিন্তু আসলে স্ট্যান্ড হিসেবে গড়েছিল এবং এই চাঁদাবাজির কারণেই কিন্তু আসলে বিশৃঙ্খলার যে সৃষ্টি হতো সেটিও কিন্তু তারা উদ্ঘাটন করে আজ থেকে তারা কিন্তু কুমিল্লা শহরে যাতে কোথাও কোনো ধরনের কোনো চাঁদা দিতে না হয়, ব্যবসায়ী থেকে শুরু করে সকলকে তারা সতর্ক করে দিয়েছেন। আসলে আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টির কারণে অনেকটা দেরি হচ্ছে। আজকে সেনাবাহিনী নিয়ন্ত্রণে কিন্তু ক্যাডেট কলেজের শিক্ষার্থীরাও এখানে ট্রাফিক পুলিশের কাজ করবেন, সেটি আমাদেরকে গতকালকে জানিয়েছেন। সকাল 6টা থেকেই শুরু হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কারণে এখন পর্যন্ত আসেনি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তারা তাদের দায়িত্ব বুঝে নেবে না এবং 9টার পর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও কিন্তু আসলে কাজ করেন এখানে, ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রাতের বেলায় যাতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া যায় সেদিকেও কিন্তু আসলে নজর রয়েছে। অর্থাৎ কুমিল্লায় কিন্তু সাধারণ মানুষের যাতে জীবনযাত্রা নির্বিঘ্ন হয় সেটিকে লক্ষ্য রেখে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু কুমিল্লার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলা চলে। ধন্যবাদ আপনাকে খোকন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।